ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের করিডোর এখন উত্তপ্ত, আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে সরকার বিরোধী বিক্ষোভের আওয়াজ, অন্যদিকে নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টা, সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে দেশটি। মঙ্গলবার অধিবেশন চলাকালে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। লজ্জা, পদত্যাগ করুন, এমন স্লোগানে যখন নেসেট কাঁপছিল, তখন অভূতপূর্ব এক দৃশ্যের অবতারণা হলো। কোনো ভোটাভুটিতে অংশ না নিয়েই নাটকীয়ভাবে পার্লামেন্ট ত্যাগ করলেন নেতানিয়াহু। তিনি কক্ষ ত্যাগ করলেও তার অনুগত আইন প্রণেতারা থামেননি। যেন এক অদৃশ্য ঘড়ির কাঁটা টিকটিক করছিল, আর তার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত পাশ করানো হচ্ছিল বিতর্কিত সব বিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা নিছক আইন প্রণয়ন নয়, বরং আগামী ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচন সামনে রেখে জোটের শরিকদের সন্তুষ্ট রাখার এক শেষ মুহূর্তের কৌশল। ৪ বছর ধরে যুদ্ধ, গাজায় হামলা আর অগণিত সংকটের পর ইসরায়েলের এই সরকার ইতিহাস গড়েছে বটে, কিন্তু সেই অর্জনের চেয়েও বড় হয়ে উঠেছে তাদের টিকে থাকার রাজনীতি। ১৯৮৮ সালের পর এই প্রথম কোনো ইসরায়েলি সরকার পূর্ণ মেয়াদ শেষ করার মাইলফলক স্পর্শ করল। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হলেও নেতানিয়াহু এর আগে কখনো এই সক্ষমতা দেখাতে পারেননি। তবে এই রেকর্ড গড়ার পথে তিনি বেছে নিয়েছেন এক আপোষের পথ। অতি রক্ষণশীল হারেদি ইহুদি গোষ্ঠীগুলো তার জোটের মেরুদণ্ড, আর তাদের খুশি রাখতে যা যা করা দরকার তার সবই করছেন তিনি। নাদাভ ইয়ালের মতো বিশ্লেষকরা পরিষ্কার বলছেন, নেতানিয়াহু এখন কেবলই টিকে থাকার লড়াই লড়ছেন, আর এই লড়াইয়ে হারেদিরাই তার তুরুপের তাস। ইসরায়েলের আইনের চোখে সব নাগরিক সমান, অন্তত কাগজে কলমে তাই হওয়ার কথা। 18 বছর বয়স হলে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক, কিন্তু হারেদি পুরুষেরা বহু বছর ধরেই এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছেন। একদিকে গাজায় যুদ্ধের ভয়াবহতা, সেনাবাহিনীর বাড়তি সেনার তীব্র প্রয়োজন, অন্যদিকে হাজার হাজার হারেদি তরুণের সামরিক সেবা থেকে দূরে থাকা। ইসরায়েলের সমাজে এই বৈষম্য এখন আগ্নেয়গিরির মতো। আর ঠিক এই সময়ে নেতানিয়াহু এমন কিছু আইন পাশ করালেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। সরাসরি হারেদিদের সামরিক বাহিনী থেকে ছাড় না দিয়ে নেতানিয়াহু বেছে নিলেন এক সূক্ষ্ম কৌশল। তিনি আইন পাশ করলেন যে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত অধ্যয়ন রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ। সমালোচকদের মতে এই আইনি মোড়ক ব্যবহার করে ভবিষ্যতে হারেদিদের সামরিক বাহিনীতে যোগদান থেকে স্থায়ীভাবে ছাড় দেয়া সহজ হবে। শুধু তাই নয়, যারা এখন সেনাবাহিনীতে নেই এমন হাজার হাজার তরুণকে ২০২৭ সাল পর্যন্ত কোনো ধরনের আইনি ব্যবস্থার বাইরে রাখার সুরক্ষাও দিয়ে দেয়া হলো। এই বিল পাশের আগে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির এক সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বর্তমান প্রয়োজনে এই আইন কোনোভাবেই মানানসই নয় এবং এটি সেনাবাহিনীতে থাকা সৈনিকদের মনে তীব্র ক্ষোভ ও বৈষম্যের জন্ম দেবে। কিন্তু সেনাপ্রধানের সেই সতর্কবার্তা ধোপে টেকেনি। ক্ষমতাসীন দলের নেতা আরিয়েহ দেরি উল্টো অভিযোগ তুলেছেন যে সেনাপ্রধান নাকি রাজনীতিতে হস্তক্ষেপ করছেন। সমালোচনার ঝড় উঠলেও আইনটি পাশ হয়ে যায়, যদিও পরবর্তীকালে হাইকোর্ট তার কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছে। শুধু সামরিক আইনই নয়, সরকারের মেয়াদের শেষ সপ্তাহে তড়িঘড়ি করে পাশ হয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিত করার বিল এবং সম্প্রচার সংক্রান্ত আইন। সমালোচকদের অভিযোগ, এগুলো গণমাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক জঘন্য প্রচেষ্টা। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নারী পুরুষের পৃথক শ্রেণীকক্ষ চালুর বিলটিও বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। এইসব উদ্যোগ জনমনে কতটা বিপরীতে তা জরিপগুলোতেই স্পষ্ট। ৬৬% মানুষ এসব ধর্মীয় আইন পাশের চরম বিরোধী। নেতানিয়াহু এসব সমালোচনায় কতটা বিচলিত? তার ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি বিন্দুমাত্র ভাবিত হননি। লিকুদ পার্টির এক শীর্ষ নেতার ভাষায়, মানুষের স্মৃতি খুব ছোট, আর রাজনৈতিক জোট ধরে রাখাটাই শেষ পর্যন্ত প্রধান বিষয়।